জিন্দগি মা বদলাইছি আমি কিন্তু তার তো এই কলেমরেন শুনে পরে আবেদন তোমার নাম তল্লা মেরিল। কইরা তো আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে এমন একটা ভিডিও তুলে ধরবো আজকে যে উনি কিন্তু আমার আপন মামাতো ভাই। উনি মৃগী রোগ তো অবশ্যই চিনেন। আমরা গ্রাম অঞ্চলের ভাষায় মেথি রোগ বলি, ঠিক আছে। উনার কিন্তু ছোট থেকে মৃগী রোগ, ঠিক আছে, কেসনি, ঠিক আছে, হাত পা কেসে হঠাৎ করে পড়ে যায় যে কোনো জায়গায়। তো উনার কাছ থেকে আজকে কিছু উনার ব্যাপারে কিছু জানবো, তো দেখি উনি কি বলে। তো এইদিকে আসেন। এখন তোমার নাম কি একটু বলো। আমরা তো তোলে এই নামটা তুই বের জিন্দগি মা বদলাইছি আমি কিন্তু তার তো এই কলেমরেন শুনে পরে আবেদন তোমার নাম তল্লা মেরিল। কইরা তো মানে রাখি ভাইয়ের নাম কিন্তু মূল নাম হয়েছে গা, আমরা যেটা রাখছি বা আমার মামা যেটা রাখছে এটা হচ্ছে রুবেল, ঠিক আছে। আর উনি রাখছে হচ্ছে আনকমন নাম যে তল্লা মেরিল। এইরকম নাম আর কোথাও পাওয়া যাবে না, সে এরকম একটা নাম রাখছে যাতে এই নামটা আর কোথাও পাওয়া যায় না। বাবা মা চেদের নাম রুবেল হিল গোপনে যাবে বেতা লাগা তার নাম উনি দিছে তল্লা মেরিল, ঠিক আছে। নামটা কিন্তু আসলে আপনারা আনকমনই, এইরকম নাম আর জীবনে পাইতেন না আপনারা, এটাও শিওর, ঠিক আছে। আর একটা কথা জিগাই, সেটা করে তোমার এই রোগটা কবে তাই কা ছোটবেলা থাকে তোর ছোটবেলা থাকে আমি তো তোমার টাকুনি রাখি, এটাতে কি কষ্ট পাও? কইরা তো তুই তোর কোন করে এটা বলে একটু ভিতর শোনা যা। উনি আর এই তো আমরা মামা কে ইয়াছি পাম্বো তো আল্লাহ এটা মূলত আমরা ছোটবেলায় এটা শিক্ষা ছিলাম নাকি। আচ্ছা যাই হোক, টাকুনি রাখতাম না পাম্বো হওয়া স্যার কদিন হয়ে থেকে ভাই এইবার ডাকতাম খবর আমরা তো নিজে কইলাম মেরিল ভাই ডাকতাম পাম্বো তো। আচ্ছা, আর একটা কথা হয়েছে গা, তোমার এই রোগটা কবে থেকে কইছো? ছোট তাইকা, ছোট থাকে একদম ছোট তাইকা। ছোটবেলা তো 1 মিনিট পরে বাস্তার মনে পড়েছে খালি 1 ঘন্টা পরে আগে 1 মিনিট হরে বাসতো, আর অন্য 1 ঘন্টা হরে বাসে। ছোটবেলা 1 মিনিট হরে বাসতো এই রোগটা, আর অন্য 1 ঘন্টা হরে বাসে। তো ডাকুনি, তোমার শরীরের এই অবস্থা কেন? গোসল করো নাই? বুঝলি তো কোচিং টাকা তোর না 3 দিন তোর কথা না তুই 3 দিন ধরে গোসল করতে পারে না। এই যে শরীরে দেখেন অবস্থাটা, একটু দেখান শরীরের অবস্থাটা দেখেন। এই যে হাতগুলা দেখাও, টাকুনি নখগুলা দেখাও। হ্যাঁ, এই যে এরকম অবস্থার জন্য মানে গোসল করতে পারে না 3 দিন যাবত। এখন ওষুধ দিতেছো টাকুনি? দিই তো বা দিয়ে ভালো না না বোধ একটা সাদা তো মোর সঙ্গে আর আর তো জানতে পারি তো তোমার এই দুটো আনতে দেখে তো ভালো না। যাই হোক, তার শরীরের জন্য একটু দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন যাতে ভালো হয়ে যায়। হ্যাঁ, আর ওনারে আমরা ছোটবেলা থেকে দেখতেছি মৃগী রোগ, আর উনি অনেক ভালো লোক। হ্যাঁ টাকুনি, তুমি অনেক ভালো না? তো টাকুনি তোমার কিরকম দেওয়া যায়? তোমার মুখটা কিরকম দেওয়া যায়? তার মুখটা পিঠা বানানোর বালা কলা ফাতার মতো। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কলা ফাতা দিয়া কিছু চিতই পিঠা বা আতলুডি বানাই, আমরা যেটারে বলি কলা ফাতা নিচে দিয়া পিঠা বানাই। তো এই বালা কলা ফাতার মতোই তার মুখটারে দেখা যায়। সিরাবিরা কলা ফাতার মতো না কিন্তু আবার, ঠিক আছে। সিরাবিরা কলা হাতা ডাকলে কিন্তু ওনার রাগুড়ে না, ঠিক আছে। রাগুনে আরেক কথা হয়েছে যে তোমার কাউন টাউন কিরকম খাইতে পারো? টগায় দেয় দেখে তোমার? হ্যাঁ, টগা খাইতে পারে না দেখে, ঠিক আছে। মানে হ্যাঁ কইতাছে যে হ্যাঁ রে বলি কাঁচা মাছ দেও খাওয়াই এলাকা দিন এরকম। হ্যাঁ, তরকারির মধ্যে কাঁচা মাছ মানে যাতে হ্যাঁ রোগটা বাড়ে এরকম একটা ইয়া করে হেয়ার আর কি ধারণা এরকম। তার ধারণা আর কি এরকম। যাই হোক, আমাদের ধারণা কিন্তু এরকম না ভাই, বিশেষ করে। আর একটু এদিকে আসো। আজকাল নাকি তরকারির মধ্যে একই তরকারির মধ্যে কাঁচা মাছ পাইছে। হ্যাঁ, কাঁচা মাছটি সে ফালায়া তো যাই হোক, ওনার বক্তব্য হচ্ছে প্লাস এই রোগটা। আরেক কথা হচ্ছে তখন তোমার সাথে যারা শয়তান্যম করে, দুষ্টামি করে, শয়তান্য করে, এরারে কি করো তুমি? আল্লাহর কাছে বলে যে হ্যাঁ সাথে যারা দুষ্টামি করে এর কথা আল্লাহর কাছে বিচার দেয়, যাতে মরলে আগুন ফুরিয়ালা যাতে, ঠিক আছে। এখনই সরাসরি মনে হয় আল্লাহর সাথে কথা বলতে পারে। হ্যাঁ, আল্লাহর সাথে নাকি সরাসরি কথা বলে। সরাসরি বলতে উনি তো জানেনি কিরকম একটু সমস্যা, ঠিক আছে। উনার ধারণা যে উনি যে আল্লাহর কাছে মতে দেখায় এমনি এমনি কথা কয় যে আল্লাহ শুনে সাথে সাথে শুনে আল্লাহ, ঠিক আছে, এরকম ধারণা। তো যাই হোক, এখনই কিছু কইবানি?
আর ঠিক মানে এখন দূরে তাহলে একটা বুদ্ধি তাহলে আমার কই নকর বলে লেখো ভাই দিখাই হাইতো না করে আমরা এই একটা আব্বা আর আম্মা আর এই একটা ভাই ওকে হাইতো না এমন টোকা কামলে হয়ে দেখতো টোকা খা কেমন করতে করে আমি শুনতে করে এমনিতে আমি উঠে পেলে শান্তি নেই আরো গরমে শান্তি নেই আর আমি না হলেও আর তারা হিবারে আমার টোকা খাওয়া দেখো তুমি তো তারা হুয়া দেখে হিবা দেখছো কেমন তুমি চাও এই যে এমনি এমনি কেমনে দৌড়া করো যে এটা করো সেটি একটু আল্লাহ আল্লাহ এমনি তো আল্লাহ দেখছো তাহলে বেক পান বেক আপনার আচ্ছা তুললে একটু ওন তো আতি জানিয়ে বলি আচ্ছা ওটা একটু দিয়েছে দৌড়া করো একটু ওন তার একটু দৌড়া করো মানে আমি তুলি আল্লাহ আল্লাহ করে দূরে তাহলে কিনো না আমার একটা জায়গা পারে ওটা আল্লাহ আল্লাহ ভূত দিয়ে যাবো আল্লাহ ছবি ঘুমা হালে করে বাদে কোনো হালে করে কোনো হালে করে আমি কোনো ফেলালে একটা মাছ তো উনি দোয়ার মাঝে এটাই বলতেছে যে উনি এমন একটা রহমত দান করতো আল্লাহ যে উনি এমন জায়গায় একটা জায়গায় গিয়ে ফলাইতো যাতে হেরা কেউ না ঠকাইতে পারে বা হের সাথে কেউ দুষ্টমি না করতে পারে যেহেতু আমাদের গ্রামবাসীরা যারা আছেন বিশেষ করে তার সাথে দুষ্টমি করেন ঠিক আছে আমি একটা কথাই বলবো তার সাথে দুষ্টমি করেন ঠিক আছে তার সাথে দুষ্টমি করেন আমাদের গ্রামবাসীরা যারা তারে দেখতে পারেন কাছে থেকে দেখতে পারেন কাছে থেকে চলতে পারেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা তার সাথে এতটা দুষ্টমি করেন না যেটাতে সে রাগ পায় আমি বারবার বলতেছি এই কথাটা যে আপনারা একটু সীমিত ভাবে দুষ্টমি করেন ঠিক আছে যাই হোক ওনার জীবন কাহিনীটা তুললে অনেক কিছুই তুলে ধরতে পারতাম আজকে আর বেশি লং করতে চাইতেছি না এখানেই সমাপ্ত দিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন